হ্যালো বন্ধুরা, চিরকাল থেকেই এই মান্যতাটি রয়েছে যে আমাদের পৃথিবীতে আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে অনেক দীর্ঘকায় মানুষ বা দানব বসবাস করত। আমাদের পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে যেগুলোতে এই বিশাল আকৃতির মহামানবগুলির কথা বর্ণিত রয়েছে। পৃথিবীতে মাটির তলায় খুঁজে পাওয়া যায় এমন কিছু জীবাশ্মের কঙ্কাল যার ফলে প্রমাণিত হয় যে এই ধরনের মানুষ হয়তো আগে আমাদের পৃথিবীতে বসবাস করত। দৈত্যাকার মানুষদের নিয়ে আজ অবধি অনেক কথা শুনতে পাওয়া গেছে, তবে সেগুলোর মধ্যে বেশিরভাগই হয়তো নিছক কল্পনা ভেবে ভুল বলে প্রমাণিত হয়েছিল। অদ্ভুত বাংলার আজকের এই ভিডিওতে আপনাদের এমনই কিছু খোঁজের ব্যাপারে বলতে চলেছি যা আমাদের দৈত্যাকার মানুষের খোঁজের ব্যাপারে একবার ভালো করে ভাবতে বাধ্য করে। আর এই সূত্রেই মার্চ 2012 সালে একটা 15 ইঞ্চি মানুষের আঙ্গুলের কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছিল মাটির তলায়। অবশ্য মমিরূপে এই কঙ্কালটি আজ কোথায় রয়েছে সেটা তো কেউই জানে না। এই আঙ্গুলটির ব্যাপারে সবার প্রথমে একটি জার্মান ওয়েবসাইটে খবর ছাপা হয়েছিল। সেই সূত্র অনুযায়ী এই ছবিটিকে 1988 সালে একজন গ্রিক ফটোগ্রাফার তুলেছিলেন। তখন কবর এবং পিরামিড থেকে চুরি করতে থাকা মানুষেরা অনেক পুরনো জিনিসের চিহ্ন মিটিয়ে দিয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন সেই ফটোগ্রাফারকে আঙ্গুলের ব্যাপারটি বলেছিল। শুধুমাত্র একটা ছবি তোলার জন্য সেই ফটোগ্রাফারকে প্রায় $300 তাকে দিতে হয়েছিল। কয়েক বছর পর যখন সেই ফটোগ্রাফার ওই মানুষটিকে খুঁজতে যায়, তাকে আর পাওয়া যায়নি। ঠিক সেই রকমই 2008 সালে জর্জিয়ার ককেশাস মাউন্টেনের কাছে কিছু বড় বড় হাড় খুঁজে পাওয়া গিয়েছিল, যেগুলোর আকার দেখে অনুমান লাগানো হয়েছিল যে যদি সেগুলো কোনো মানুষের হয়ে থাকে তাহলে সেই মানুষের উচ্চতা ছিল প্রায় 10 থেকে 12 ফিট। একজন প্রতিষ্ঠিত সায়েন্টিস্ট প্রফেসর পিকুবা এটার উপরে তো অনেকদিন ধরে রিসার্চও করেছিল, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায় এবং তারপর থেকে সে হাড়গুলিও মিউজিয়াম থেকে এক রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, গোটা পৃথিবীতে অনেক জায়গা থেকে পাথরের রূপে মানুষের জীবাশ্ম পাওয়া গিয়েছে। অনেক মানুষ তো এগুলোকে বিশাল আকৃতির আদিম মানুষের বিভিন্ন কাল্পনিক গল্পের সঙ্গে জড়িত করে। তবে অবাক করার মতো বিষয় হলো কার্বন ডেটিং এর মাধ্যমে জানা গেছে যে এইসব জীবাশ্মগুলি আসলে আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগেকার। যদি এটা সত্যি হয় তাহলে আমাদের পৃথিবীতে মানুষের ইতিহাসকে আরও প্রথম থেকে দেখতে হবে। এইরকমই অনেক বড় বড় মানুষের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল আফ্রিকার একটি জায়গাতে। সুইজারল্যান্ডের বর্ডারে পাওয়া এই ফুটপ্রিন্টটি লম্বায় 4 ফিটের মতো। সেটাকে প্রায় 200 কোটি বছরের পুরনো বলে মানা হয়। সায়েন্সের আজ অবধি সূত্র অনুযায়ী তখন তো আমাদের পৃথিবীতে মানুষই আসেনি, তাহলে কি ছিল এটা? এই রকমই আরও অন্য ফসিল ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছিল ক্যালিফোর্নিয়ার একটি পাহাড়ে, আর ওই পাটির আকৃতি ছিল 5 ফিটের মতো। এছাড়া মেক্সিকো এবং রাশিয়ার মতো দেশেও এই ধরনের ফুটপ্রিন্ট অনেকবার পাওয়া গিয়েছে। আমেরিকার নেভাডাতে 2011 সালে 2 ভাই খাদানের কাজ শুরু করেছিল, কিন্তু খুব দ্রুতই তারা জানতে পেরেছিল যে এটা একটা প্রাগৈতিহাসিক সাইট। তারপর থেকে রিসার্চাররা সেখানে খোদাইয়ের কাজ শুরু করে দেয়। প্রায় 5 বছর ধরে খোদাই করার পর তারা অনেক মানুষের কঙ্কাল এবং মানুষের তৈরি অনেক বড় বড় আসবাবপত্র খুঁজে পায়, এবং খুঁজে পাওয়া যায় এমন একটি গুহা যার দেয়ালে মানুষের প্রায় 15 ইঞ্চি লম্বা হাতের ছাপও পাওয়া গিয়েছিল। আর এর থেকে অনুমান করা হয় যে সেই মানুষগুলি প্রায় 10 থেকে 12 ফিটের মতো লম্বা ছিল। বন্ধুরা, সারা দুনিয়াতে এত শত খোঁজ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউই জানতে পারেনি যে এই হাড়গুলি কি আসলে মানুষের ছিল নাকি অন্য কোনো গ্রহের প্রাণীর ছিল। কিছু মানুষ তো এইরকমই মানে যে এলিয়েনরাই আমাদের পৃথিবীতে মানুষকে এনেছিল এবং মানুষকে এখানে রেখে জ্ঞান দিয়ে তারা চলে যায়। আবার অনেক মানুষ তো এইরকমও মানেন যে যেই সব এলিয়েন পৃথিবীতে মানুষের সাথে বসবাস করত সেগুলো হচ্ছে তাদের হাড়। আবার পৃথিবীর অনেক মানুষের কাছে তো অনেক ধরনেরই থিওরি রয়েছে, কিন্তু সব থিওরির উপরে বিশ্বাস করাটাও অনেক মুশকিল। তবে এর মধ্যে কিছু তো রহস্য রয়েছেই, যেগুলো হয়তো সমাধান হওয়ার জন্য প্রায় হাজার হাজার বছরও লেগে যেতে পারে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখে সত্যিই ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর নিয়মিত এরকম আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।